হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এই পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে পাওয়ার সিস্টেমে আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু লাগবে আমাদের এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে, কারণ এটা একই সাথে আমি দেখতে পাচ্ছি আনসিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্টের যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এলএল ফল্ট, এলজি ফল্ট, এলএলজি ফল্ট, এই তিনটা যে কোনো একটা হতে পারে। এই দুটো কনসেপ্ট রিলেটেড ম্যাথ। তো আমাদের দেখুন এভাবেই কিন্তু কোশ্চেনটা দিয়ে দিচ্ছে। আমাদের বলছে আইএ, আইবি, আইসি এগুলো ভ্যালুগুলো দিচ্ছে। ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ দি ফল্ট কারেন্ট বলছে। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো চাইছে আমাদের। আর হচ্ছে হোয়াট টাইপ অফ ফল্ট হ্যাজ অকার্ড ইন দিস কেস। এটা বিপিডিবি 2014 সালে এসেছিল। বিপিডিবি কোশ্চেন গুলো এরকম সাধারণত ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, একটু মানে এমন ভাবে দেয় যে আপনার শুধুমাত্র থিওরিটা ক্লিয়ার থাকলে আপনি খুব ইজি ভাবে এগুলো অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, কিন্তু জাস্ট ফর্মুলা মুখস্থ করে গেলে কিন্তু আবার এগুলো অ্যান্সার করা অনেক কঠিন। জাস্ট ফর্মুলা পড়ছেন, আপনি থিওরি জানেন না। ঠিক আছে, তো বেটার আপনাকে কিন্তু থিওরি এবং ম্যাথ দুটোকে একসাথে ট্যাকেল করে কিন্তু এগুলো সলভ করতে হবে। তো দেখুন আমি একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, আগে আমরা চোখ বন্ধ করে আগে আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করে নেই। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো আমরা কি জানি? আনসিমেট্রিক্যাল ফল্টের জন্য আমরা কি জানি? আইএ জিরো, যেহেতু এগুলো ভ্যালু আমাদের দেয়া আছে। তারপরে আমি হোয়াট টাইপ অফ ফল্ট ওইটা আমি বের করব। তাহলে আইএ ওয়ান, আইএ জিরো, আইএ ওয়ান এবং আইএ টু। এবং আমাদের বেসিক ফর্মুলা কি? আগে একটা 1/3 আছে, দেন আরেকটা ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিসিয়েন্ট গুলার। তো সেটা হচ্ছে আমাদের 1 1 1 1, সরি, 1 a স্কোয়ার, দেন হচ্ছে আমাদের 1 স্কোয়ার a, আর এর সাথে মাল্টিপ্লাই হবে কত? আমাদের আইএ, আইবি এবং আইসি। আমরা সরাসরি ভ্যালুটাকে ইউজ করি। দেখুন আই এর ভ্যালু আমাদের জিরো দেয়া আছে, তো আমাদের আই এর জায়গায় জিরো, আই এর জায়গায় জিরো বসাইলাম। আইবি এবং আইসির ভ্যালুও দেয়া আছে। আইবি ইজ ইকুয়াল টু মাইনাস জে টু, তো আইবির জায়গায় আমি মাইনাস জে টুই বসাচ্ছি। আর মাইনাস আইসি সমান মাইনাস জে টু, তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে এটা শুধুমাত্র আসতেছে, আইসিটা আমার আসতেছে প্লাস জে টু। ঠিক আছে, তো এটা আমরা পাইলাম। তো আমরা যদি এখন এটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমাদের দেখুন আই এর জিরোটা আমাদের বেসিক্যালি আসতেছে কত? আসতেছে দেখুন 1/3, 1 × 0, 1 × 0 মানে জিরো, 1/3 ইন্টু 1 × 0 মানে জিরো, প্লাস 1 × মাইনাস জে টু মানে হচ্ছে মাইনাস জে টু জাস্ট, আর প্লাস 1 × জে টু মানে হচ্ছে প্লাস জে টু। ঠিক আছে, তাহলে এটাকে হিসাব করলে অ্যাকচুয়ালি আমার আসতেছে জিরো সিকোয়েন্স কারেন্টটা শূন্য আসতেছে। ঠিক আছে, এটা খুব ইজি ভাবে আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের আইএ ওয়ানটা আমাদের বের করতে হবে। তাহলে আইএ ওয়ানটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি কাজ করব? 1/3 ইন্টু 1 × 0 মানে এটা জিরো, প্লাস এ ইন্টু মাইনাস জে টু। ঠিক আছে, তাহলে এ ইন্টু মাইনাস জে টু প্লাস এ স্কোয়ার ইন্টু প্লাস জে টু। তাহলে এ এবং এ স্কোয়ারের ভ্যালু আমরা জানি, আমাদের থিওরিতে আমরা শিখেছি। তো সেই কাজটাই আমরা এখন করব। এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 1 �যাঙ্গেল 120 ডিগ্রি মাইনাস জে টু প্লাস এ স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1 �যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। অ্যাজ পার থিওরি, আমার পূর্বের থিওরি ক্লাসগুলো দেখলে এগুলো বুঝতে পারবেন, সমস্যা নাই। তো 1 �যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু জে টু। তাহলে এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেটারে হিসাব করে দেই, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের দেখুন 1 �যাঙ্গেল 120 ডিগ্রি ইন্টু মাইনাস জে টু প্লাস 1 �যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু প্লাস জে টু ডিভাইডেড বাই 3। সুন্দর একটা ভ্যালু আসতেছে, কোনো জেও থাকতেছে না। ঠিক আছে,
আমাদের ভ্যালুটা দেখুন আসতেছে 1.1547 এত অ্যাম্পিয়ার। রেজাল্টটা চেক করে নিচ্ছি, দেখুন 1.1547 এত অ্যাম্পিয়ার, যেটাকে আসলে ফেজ আকারে ফেজর ফর্মে লিখলে অ্যাকচুয়ালি আসে আমাদের, আমি ফেজর ফর্মেই দেখুন লিখতেছি, এটা লেখাটাই স্ট্যান্ডার্ড বেশি, 1547 ∠0°। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা হয়নি এটা বের করতে। এবার আমরা দেখি IA2টা আমাদের কত আসে। IA2টা জাস্ট কি চেঞ্জ আসবে, 1/3, প্রথমটা আমরা দেখতে পাচ্ছি 0 হচ্ছে 1/3, আর হচ্ছে a স্কোয়ার ইন্টু মাইনাস j2 হচ্ছে, দ্যাট মিনস a স্কোয়ার মানে আমি একবারে দেখুন হিসাব করতেছি, a স্কোয়ার মানে আমাদের 1 অ্যাঙ্গেল, প্রথমটা তো 0, তারপরে প্লাস a স্কোয়ার ইন্টু মাইনাস j2 মানে 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু মাইনাস j2 প্লাস 1 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি ইন্টু প্লাস j2। তাহলে আমরা এখন জাস্ট এটাকে একটু হিসাব করে দিব। এটাকে দেখুন আবার আমি যদি হিসাব করি, 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু মাইনাস j2 প্লাস 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ইন্টু প্লাস j2, এটা ক্যালকুলেশন করে মাইনাস, আচ্ছা এটাকে আবার 3 দ্বারা ভাগ, এটা ক্যালকুলেশন করে মাইনাস এই সেম ভ্যালু আসতেছে, জাস্ট আগে একটা মাইনাস, যেটাকে আমি ফেজর ফর্মে লিখলে অ্যাকচুয়ালি দাঁড়াবে, আমরা জানি মাইনাস আসা মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। ঠিক আছে, তো আমাদের এইখানে জাস্ট এই সেম ভ্যালু, যেহেতু আগে মাইনাস তার মানে এটাকে 180 ডিগ্রি দিয়ে দিলেই আমাদের হয়ে গেল, একদম সিম্পল ম্যাথ এইটুকু। তো এখন আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে হোয়াট টাইপ অফ ফল্ট হ্যাজ অকার্ড ইন দিস কেস। তো আমরা এটার জন্য যে কাজটা করব, আমরা একটা সিম্পল একটা ডায়াগ্রাম চিন্তা করব। ঠিক আছে, মনে করুন এ ফেজে যেটা আছে, এ ফেজের লাইনটা এরকম, এই যে এ ফেজটা বলছে কারেন্ট 0, তার মানে এটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট করলে আমাদের দেখুন এদিক দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। এবার আসুন বি আর সি ফেজ, আমি স্টার কানেকশন মনে করতেছি এখানে, তাহলে স্টার কানেকশন মনে করলে আমাদের দেখুন এই যে বি আর সি ফেজে কি ঘটনা ঘটতেছে, এই যে আমি বি এবং সি কে কি করব, মার্কিং করব আগে। তো আমরা ইম্পিডেন্সটা জানি না অ্যাকচুয়ালি কত ভ্যালু, আমাদের কারেন্ট গুলো আমরা জানি। তো বি আর সি ফেজের দিকে যদি আমরা একটু কেয়ারফুলি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের, আচ্ছা তার আগে আমি আই এ ইজ ইকুয়াল টু এখানে 0 বসিয়ে দিচ্ছি, তার মানে আমার আলটিমেটলি কি ঘটনা ঘটতেছে, এদিক দিয়ে কোনো ভোল্টেজ দেওয়া নাই, কিছু দেওয়া নাই, আমার এদিকে কোনো কারেন্টই ঢুকতেছে না। ঠিক আছে, তার মানে এদিকে কোনো কারেন্ট ঢুকতেছে না, মানে এটা ওপেন সার্কিট, মানে এটা আলটিমেটলি খুলে ফেলে দেওয়া একই জিনিস, এই যে এই ব্রাঞ্চের কোনো মূল্যই নাই। তো এখন যদি আমরা দেখব আমাদের বি আর সি ফেজে কি ঘটনা ঘটতেছে, বি আর সি ফেজে কারেন্টটা অপোজিট এবং মাইনাস j2। আচ্ছা, তাইলে আমরা আমাদের তো অবশ্যই বি আর সি কে এখন তাহলে ওপেন রাখতে পারবো না, কেননা কারেন্টের ভ্যালু কিন্তু এখানে আছে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, আমাদের দেখুন যেহেতু বি এবং সি ফেজে কারেন্টের মান আছে এখানে, তো আমরা বি আর সি কে যদি আমি সিম্পলি এরকম শর্ট করে দেই, তাইলে একটু ভালো মতো যদি সার্কিটটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পারবো এইটুকু তো ওপেন সার্কিটের মতো, এই যে আই এ পার্টটাকে আমি ওপেন সার্কিটের মতো মনে করতে পারি। তাইলে এখন ঘটনা কি করতেছে, কারেন্ট এদিক দিয়ে এসে সিম্পলি একটা কারেন্ট চলাচলের পাথ পাচ্ছে, যেদিক দিয়ে কারেন্টটা পাস করতেছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা বলতে পারি, আমাদের যেহেতু ভোল্টেজের কথা কোনো কিছু বলে নাই, তো এভাবে আমি বি আর সি কে যদি শর্ট করে দিই, কথা কথা শর্ট করলাম, শর্ট করে দিয়ে তারপর মিলাবো যে এটার সাথে মিলে কিনা, তাইলে আমাদের যে ঘটনাটা ঘটবে এই পুরোটা একটা সিরিজ সার্কিটের মতো কাজ করবে। তো সিরিজ সার্কিট মানে আইবি কারেন্ট আমরা জানি এই লাইন দিয়ে এইদিকে, সিরিজ সার্কিট মানে আমরা জানি কারেন্ট একই হয়। তো আইবি আর এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে আমাদের আইসি, আর এটা হচ্ছে আমাদের কি, আইবি। তাহলে হিসাব মতে আমার এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এই কারেন্টটাই তো এদিক দিয়ে পাস করার কথা, তাই না? অর্থাৎ এইটা এবং এইটার ম্যাগনিটিউড ভ্যালুটা আমার সমান আসা উচিত, আমাদের কিন্তু তাই ঘটতেছে, জাস্ট আমাদের এখানে আমরা এখন দেখতে পাচ্ছি আইবির ভ্যালুটা মাইনাস j2, আমাদের অ্যাজ পার কোশ্চেন আইবির ভ্যালুটা মাইনাস j2, তার মানে আমার এদিক দিয়ে যাওয়া কারেন্টটা, এই যে এদিক দিয়ে যাওয়া কারেন্টটা হচ্ছে মাইনাস j2,
বাট আইসির ডিরেকশনটা কি হচ্ছে, তার অপোজিট দিকে দেওয়া। তাহলে আইসি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার কি হবে, মাইনাস আইবি। ঠিক আছে, আইসি ইজ ইকুয়াল টু আমার অ্যাকচুয়ালি হবে মাইনাস আইবি, এবং আইবির ভ্যালুটা আমাদের কত, মাইনাস জে টু। আইবির ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত, মাইনাস জে টু। তাহলে আইসির ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার কত হচ্ছে, প্লাস জে টু। আর আইসির ভ্যালু কিন্তু আমরা প্লাস জে টুই এখানে ধরেছি। ঠিক আছে, তো আমি এদিক থেকে যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটাকে শর্ট করলে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনে যে জিনিসটা দেয়া আছে, মানে ডাটাগুলো, সেটার সাথে কমপ্লিটলি মিলে যায়। তার মানে আমরা কি বলতে পারতেছি, বি আর সি লাইন শর্ট হয়ে গেছে। মানে এখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে, দুটো লাইন শর্ট হয়ে গেছে, যেহেতু এখানে আমি বলতে পারি লাইন টু লাইন ফল্ট সংঘটিত হয়েছে, অর্থাৎ এল এল ফল্ট, বা কথায় লিখে দিতে পারেন লাইন টু লাইন ফল্ট এখানে ঘটছে। সেটাই কিন্তু আমাদের বলতে, হোয়াট টাইপ অফ ফল্ট হ্যাজ অকার্ড ইন ইন দিস কেস। তো হয়ে গেল আমাদের আজকে কোশ্চেনটির সলিউশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।